পৃথ্বীরাজের বিজয় যাত্রা? হ্যাঁ। তাই পৃথ্বীরাজটা কে শুনি? সেটাই তো দেখতে যাব জগৎপুরে। জমিদার মশাইকে ভয় পাচ্ছ? আমি কে জানো? আগে না, কে আপনি? আমি মহারাজ পৃথ্বীরাজ। তা শুনছিলাম তোদের সাথে নাকি কুড়িমাও যাবে। বলো সই, কার কথা ভাবছিস রে? পৃথ্বীরাজের বুঝি? ধুস, আজ তো আমার সখী সাজও হতে হবে একেবারে রানীর মতন। সখী ভালোবাসা কারে কয়? সই, এই শাড়িটাই এই সই, এটা কার? পৃথ্বীরাজের। মামা বাবু, বাই বাই। ঠিক সময়ে এসেছিস ভাই, নইলে না বাচ্চা আমার তো জামাই বাবুর হাতে ট্যাঙ্গানি খেত। পুলিশে চাকরি করে তো ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছানোই কাজ। জিনিসপত্রগুলো কোথায় রাখলে গো? ভেতরে নিয়ে এসো। ও জামাই বাবু, আপনার পত্রটা পাওয়া মাত্রই চলে এলাম। তুই একদিনের যাত্রাপালা দেখার জন্য এত বাক্স প্যান্টরা? একদিন নয় তো, একদিন নয়, হরিদীপপুর ছেড়ে একেবারে জগৎপুরে পাকাপাকি চলে এলো। হ্যাঁ, কি সর্বনাশ! এবার তো তাহলে জামাই বাবু আর শালাতে লাটালাটি লাগবে গো। গোবর্ধনের গলা মনে হলো? আরে তালুই মাঝে, তালুই মাঝে, কেমন আছেন? থাক থাক বাবা, থাক বাবা, বেঁচে থাক, বেঁচে থাক থাক থাক। ঠিক আছে, ঠিক আছে। বলি ও জামাই বাবু, আপনার শালার যে বদলি হয়েছে, পুলিশের চাকরি বলে কথা, আজ এখানে কাল সেখানে তো লেগেই রয়েছে। তাই নাকি? আরে মা বাবু, তার মানে তুমি এবার থেকে আমার সাথেই থাকবে? একই তো ছেলেটা গুল্লায় গেছে, এই শকুনি মামার পাল্লায় পড়ে একেবারে উচ্ছন্নে যাবে। থাকবো বলেই তো এসেছিলাম ভাগ্নে, কিন্তু আমার থাকার কথা শুনে তোমার বাবার মুখটা একেবারে থেলো হুঁকো হয়ে গেল। ও গিন্নি, চলো এখান থেকে পাত্তারি গোটাই, অন্য কোথাও ব্যবস্থা করতে হবে বলে মনে হচ্ছে। নকশা কেউ কোথাও যাবে না, আমার ভাই আর ভাইয়ের বউ এ বাড়িতেই থাকবে। কেন, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? হরি ঘোষের গোয়ালে আর একটা গরু এসে জুটলে আমার আবার আপত্তি কিসে? মা বলছি, ওনার সামনে কথাখানা পেরে দেখুন না কি বলে। ফোনে ও ফোনে বলছিলাম কি, ওই যাত্রাপালা দেখতে সবাই আসবে? হ্যাঁ, আসবে। আচ্ছা, ওই মাস্টার, কবরেজ, মুক্তার সবাই? হ্যাঁ, সবাই। ও সবাই আসবে না? শুনলাম ঘটা করে করছিস, মানে নাচন কদন হবে, তো ছেলে বুড়ো সবাই আসবে? আচ্ছা মা, গৌরচন্দ্রিকা না করে মোদ্দা কথাটা বলো। না, বলছিলাম কি, মানে আমাদের নিয়ে যাবে যাত্রাপালা দেখাতে? অসম্ভব। বাড়ির মেয়ে বউরা হাটের মাঝে বসে তোমার এই যাত্রাপালা দেখবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, তোমার বৌমারা বুঝিয়ে সমস্ত তোমার মাথায় ঢুকিয়েছে। কেন 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 বৌমারা ঢুকবে কেন? আমার কিছু সকালে থাকতে নেই? সেই ছোটবেলা থেকে চার দেয়ালে বন্দি হয়ে আছি, শরীরের যে দশা, আজ বাদে কাল শখে যাবো। বাপ সময় তো শখের কথা জিজ্ঞেস করলে নেই, তোকে মুখ ফুটে বলছি যখন, কথা রাখবি কিনা বল?
জামাইবাবু, তালিমা যখন এত করে বলছেন তখন একেবারে সকলকে নিয়ে চলুনই না। হ্যাঁ, অন্য লোকের আয়োজনে তো আর যেতে পারবে না, আপনার কল্যাণে যদি একবার দেখা যায়। ঠিক আছে, দেখছি দেখছি, কিন্তু খালি গেলেই তো হলো না, মেয়েদের বসার জন্য তো ওই পর্দা লাগিয়ে আলাদা বন্দোবস্ত করতে হবে। গেলো গেলো দিদি, আমি আর তালইমা মিলে তোমাদের যাত্রা দেখার একেবারে ছাড়পত্র মঞ্জুর করিয়ে দিলাম। প্রথম দিন এসে কেমন উপহার দিলাম বলো? চল এবার সবাই ভেতরে চল। চল মা আসুন, চল চল। মা বাবু, আমার জন্য কি এনেছো? তোর জন্যে আয় আয় দেখি, রাজ মুকুট। গেলো এই বেটার ছেলে গেল, কনে কি খোল জমেছে নাকি? জামাইবাবু, কি? আরে ভাগনাকে উপহার দিলাম বলে কি আপনার হিংসে হলো? আরে ভেট তো আপনার জন্যও আছে, বিলিতি ব্রান্ডি। এসব বিলিতি পানের নেশা তোমার এই যারা সাহেবদের দালাল তাদের আছে, আমার নেই। আমি সাহেবদের ডেকেছি যাত্রাপালা দেখাবো বলে, হ্যাঁ, ঘুমানোর জন্য নয়। এসব খেলে কি ওদের হুঁশ থাকবে? চোখ তো খোলাই রাখতে পারবে না, যাত্রাপালা দেখবে কি করে? এই যে বললেন পানের নেশা নেই, খবর তো সবই রাখেন দেখছি। হ্যাঁ, তা শুনুন না, এই যে ম্যাজিস্ট্রেট সাহেবকে ডেকেছেন, হ্যাঁ, আরে ডেকেছেন কি দেবেন তাকে? জল বাতাসা দেবেন? যে ঠাকুরের যে মন্ত্র, তাই না? হ্যাঁ, এইগুলোই সেই জন্মদিনের পার্টিতে দেখেছিলাম না? তার মানে এটা খেলেও আর প্যাংলা উঠতে পারবে না। আরে বাস, যাই গিয়ে আপনার চেম্বারে রেখে আসি। হ্যাঁ, যাই, আমিও গিয়ে বোতলটা কোথায় রাখছি দেখে আসি। গেলো দাদা, হ্যাঁ, দাদা, কি দাদা, এই তো জামাই এত এত ভাবাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে? ওই যে প্যাংলা তাল দিঘির জলে ডুব দিয়ে বসছিল, মহড়া দিতে গিয়ে বারবার হাঁটছে। নায়কের যদি এরকম অবস্থা হয় তাহলে যাত্রাপালা হবে কি করে? কি বলছো জামাই? হ্যাঁ, ওই খেলো মুদির দোকান থেকে ফেরার পথে প্যাংলার খবর দিল, সবাই নাকি ওকে ট্যাংদোলা করে তাঁবুতে নিয়ে গেছে। আপনি শিগগিরই চলুন। হ্যাঁ, যেতে তো হবে। হ্যাঁ, চলুন। চলো চলো চলো, কি কাণ্ড! এবার ওই প্যাংলা হবে হেঁচে হেঁচে শেষ, আর আমি নেব পৃথ্বীরাজের বেশ। হতভাগা, তোকে আমি পাঠ মুখস্থ করতে বলে গেলাম, আর তুই জলে ডুবতে গেছিলি কার বুদ্ধিতে? আমি তো মা। মা? মাকে এখানে কোথা থেকে পাবি রে বাঁদর? জলে ডুবতে গেলি কেন সেটা বল। আমি ওনাদের সময়ে একটা গোপন কৌশল জানি, যাতে তোমার এই পাতলা কণ্ঠস্বর পালার আগেই লোহার মতো মজবুত হয়ে যেতে। এই কি কৌশল? কি কৌশল? বলো বলো বলো। বলতে পারি, তবে এই কৌশলে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? পালা শেষ হওয়া না পর্যন্ত এই কৌশলের কথা কাউকে বলা চলবে না। বলে দিলেই এই কৌশল আর কাজ করবে না। ওদিকে কি দেখছিস? বাজে বাজে তুরি ভেরি বাদিছে রণ। আরে উজবুক রণ নয়, সর্দি বাঁধিয়েছিস তুই। কেলো আগে কথা ওই আমার চেম্বার থেকে হোমিওপ্যাথি শিশুগুলো নিয়ে আয়, আর গিনিমাকে বল পাঁচন সেদ্ধ করতে, সেটাও নিয়ে আয়। আগে কথা। আচ্ছা নিতাই বাবু, আপনার ছেলের কি মাথায় ব্যামো ট্যামো আছে নাকি? হ্যাঁ, গলা জলে ডুবে বসছিল কেন? ও তো চান করছিল। আরে হতচ্ছাড়া, ওরম ভাবে মোষে চান করে, মানুষে নয়। শ্রীমান